আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আসলে আমি আপনাদের সামনে কোন ভিডিওটা নিয়ে এসেছি। সেটা হলো দেখেন, এই ঢাকা ইউনিভার্সিটি বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দিতে যে স্টুডেন্টসদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি এমসিকিউ অংশে যথেষ্ট পরিমাণ প্রিপজিশন ফেস করতে হয়। আমি সেই প্রিপজিশন নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। চেষ্টা করব প্রিপজিশনের যতদূর সম্ভব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো দেখেন, প্রিপজিশনের প্রথমে আমি একটু প্রাথমিক কথা বলে নিচ্ছি। আমরা জানি প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। যারা নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাদেরকে প্রিপজিশন বলে। আসলে কথাটা হলো যে আসলে একটা শব্দের শেষে আমরা যে এক্সট্রা যোগ করি বাংলায় কোনো কিছু, যেমন বাংলাদেশের, এই এরটাই ইংরেজিতে অফ প্রিপজিশন হয়। বাংলাদেশ শব্দটার পূর্বে বসে, ইংরেজিতে বা বাংলায় বসে শেষে, আর ইংরেজিতে বসে পূর্বে। এটা কিন্তু প্রিপজিশনের মূল কথা, যদি আপনি বুঝতে পারেন ব্যাপারটা। তো আমাদের এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যে আমরা আসলে প্রিপজিশন, কি ধরনের প্রিপজিশনগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে, এই প্রিপজিশনগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, সেগুলাকে আমরা কোনো সহজ ফরম্যাটের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওটার পরতে পরতে কিন্তু আকর্ষণ রয়েছে, যেটা আপনার জন্য ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে ইংরেজি অংশে ভালো করার একটা পরিকল্পিত উপায় কিন্তু এখানে রয়েছে, যদি আপনি পর্যায়ক্রমে খেয়াল করেন। দেখেন, প্রথমে আমি এখানে বলবো, দেখেন, যদি আমাদের এই স্ট্রাকচারে কখনো থাকে বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা বি প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, মানে কি বিষয়টা? মানে হলো দেখেন, বি মানে বিভার্ব। বিভার্ব মানে কি? সেটা হতে পারে am, is, are, was, were, be, been, being, এর যে কোনোটা কিন্তু হতে পারে। আচ্ছা, এরপরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ থাকে মানে কি? যেটা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে মিনিং কানেক্টেড থাকে, অর্থাৎ সম্পর্কে তথ্য প্রদান করে, তাই না? যেমন আপনি এখন খেয়াল করেন, আমি ব্যাপারটা একটু খোলাসা করে বলতেছি। সাপোজ মনে করেন এখানে দেখলাম আমরা হি ইজ হ্যান্ডসাম। কি লিখলাম এখানে? হি ইজ হ্যান্ডসাম। আচ্ছা, শিশু দর্শন। এখানে হ্যান্ডসাম যে বিষয়টা, এটা কিন্তু ওনারই একটা বৈশিষ্ট্য, তাই না? এই যে বি, এটি কিন্তু আমার ফরম্যাট বি। এরপরে এখানে কি বসছে? এটা অ্যাডজেক্টিভ। কেমনে বুঝলেন এটা অ্যাডজেক্টিভ? কিচ্ছু না দেখে বুঝলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন উনি আর উনি যদি একই ব্যক্তি না হয়, তাহলে এটা স্বাভাবিকভাবে কি? এটা অ্যাডজেক্টিভ। কারণ এখানে হি একজন মানুষ, হ্যান্ডসাম কে একজন মানুষ বুঝাইতেছে না। এখানে হ্যান্ডসাম কিন্তু এর একটা গুণ বুঝাইতেছে, রাইট? হ্যান্ডসাম, সুদর্শন, ঠিক আছে। তো এখন যদি দেখেন, এটা হলো বি প্লাস অ্যাডজেক্টিভ। এইখানে যদি গ্যাপ থাকতো এবং এইখানে যদি একটা এক্স ওয়াই জেড একটা শব্দ থাকতো, যদি কোনো শব্দ থাকতো, তাহলে এইখানে যে প্রিপজিশনটা বসতো, আমি সেই ফরম্যাটের কথা আলোচনা করছি। আমরা কি বুঝতে পেরেছি আসলে আমি কোন নিয়মটা আলোচনা করছি? দেখেন, আর একটু গভীরভাবে যদি আমরা খেয়াল করি, বি, যেমন মনে করেন যে আমরা এখানে দিলাম যে হি ইজ রিয়েলি গুড ড্যাশ ইংলিশ। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন গঠনটা, স্ট্রাকচারটা আসলে কেমন হলো। এটা কি বিভার্ব না? অবশ্যই বি। এইটা কি আসছে? এটার নাম কি? অ্যাডভার্ব। কারণ গুড শব্দের অর্থ ভালো, সে ভালো। দেখেন, সে ভালো মেলা যায়, কিন্তু এটার সাথে এটা মেলা না, কিন্তু সে সত্যি সত্যি মেলে মেলা না। এটা অ্যাডভার্ব, সত্যি সত্যিই ভালো, প্রকৃত অর্থেই ভালো, এটা কিন্তু মিলে এটার সাথে। তার মানে অ্যাডজেক্টিভ মানে হলো যার নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক আছে, আর অ্যাডভার্ব মানে হলো নাউন বা প্রোনাউন ভিন্ন অন্য কোনো কিছুর সাথে সম্পর্ক থাকলে সেটা হলো আমাদের বোঝাইতেছে অ্যাডভার্ব। তাহলে এখানে ফর্মুলা কি? বি প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ড্যাশ, রাইট? আচ্ছা, এখন দেখেন আপনি রিলেশনটা কিন্তু সব সময় তৈরি হবে এইটার সাথে আর এটার সাথে, ঠিক আছে? অর্থাৎ এই যে সাবজেক্ট আর হলো ইংলিশ, এই দুইটার সাথে সম্পর্ক তৈরি হবে। আর এই গুড, এটা তার বৈশিষ্ট্য নির্ধারণ করবে। কি প্রিপজিশন বসবে সেটা নির্ধারণ করে দেবে গুড। তবে এই রিলেশনের উপর ভিত্তি করে কিন্তু উনি নির্ধারণ করবে। এখন বিষয়টা কি আমরা একটু ক্লিয়ার করি। সাপোজ এই গ্যাপটার মধ্যে কি কি ধরনের প্রিপজিশন বসে আমরা লক্ষ্য করি। বি প্লাস অ্যাডজেক্টিভ গ্যাপ, বি
প্লাস অ্যাডভার্ব, একই কথা আর কি, অ্যাডজেক্টিভ গ্যাপ। এখানে এক্স ওয়াই জেড কিছু একটা থাকবে, এক্স ওয়াই জেড কিছু একটা থাকবে, রাইট? আচ্ছা, এখন দেখেন কি কি প্রিপজিশন এখানে বসতে পারে। আমি বলবো অনেকগুলো প্রিপজিশন এখানে বসতে পারে, টু বসতে পারে, ইন বসতে পারে, ফর বসতে পারে, বাই বসতে পারে, এস বসতে পারে, ইনটু বসতে পারে, অফ বসতে পারে, এরকম 7-8টা প্রিপজিশন কিন্তু এই জায়গাটায় বসতে পারে। ঠিক আছে, এখন আপনি কেমনে বুঝবেন কোন সময় কোনটা বসবে, সেটা ডিফারটা আপনি একটু ভালো করে আমরা একটু খেয়াল করি। ধরেন আমাদের যদি এখানে কখনো টু বসে, তো আমরা বুঝবো কিভাবে ওই গ্যাপের মধ্যে আমাদের টু বসবে। ঠিক আছে, এখানে দেখবেন যে আপনার সাবজেক্ট যে আছে না উনি, আর প্রিপজিশনের যে অবজেক্টটা, প্রিপজিশন তো একটা কিছু বসবেই, সেই প্রিপজিশনের অবজেক্ট, অর্থাৎ প্রিপজিশনের পরের শব্দটার কথা আমি বলছি, সাবজেক্ট আর প্রিপজিশনের অবজেক্ট, এর অবজেক্ট, ঠিক আছে, এরা থাকবে একমুখী, ক্লোজ, খুবই ক্লোজ, ক্লোজ বুঝেন, ক্লোজ, সেটা হবে একমুখী। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝাইলে আমার মনে হয় আপনি ক্লিয়ার হবেন। সাপোজ আপনি লক্ষ্য করেন, আমি যদি এখানে বলি ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ আস, আমি এখানে লিখলাম ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ আস। আচ্ছা, এই আস মানে হলো আমরা, ট্রিজ মানে গাছ, আর ইউজফুল মানে হলো উপকারী, রাইট? এই তিনটার মধ্যে আমরা একটা চমৎকার সম্পর্ক তৈরি করব। সেই ক্ষেত্রে দেখেন রুলসটা হলো সাবজেক্ট আর হলো প্রিপজিশনের অবজেক্ট, মানে যেটা সাবজেক্ট ট্রিজ আর প্রিপজিশনের অবজেক্ট, এই দুইটার মধ্যে এই যে ইউজফুল যে সম্পর্ক তৈরি করতেছে, ইউজফুল যে সম্পর্ক তৈরি করতেছে, সেই সম্পর্কটা হবে ক্লোজ এবং একপক্ষী। ক্লোজ মানে কি, দেখেন গাছ আমাদের জন্য উপকারী, গাছ আমাদের জন্য উপকারী। আচ্ছা, গাছ আমাদের জন্য উপকারী, এখানে উপকারটা কয় পক্ষের হইতেছে? গাছেরও হইতেছে, আমাদেরও হইতেছে, নাকি? কয়মুখী উপকার, গাছেরও উপকার হইতেছে, আমাদেরও উপকার হইতেছে, ঠিক না? অবশ্যই না, খালি আমাদের উপকার হইতেছে, গাছের কিন্তু কোনো উপকার হচ্ছে না, হচ্ছে? গাছ আমাদের জন্য উপকারী, এই বাক্যটা দ্বারা কিন্তু উপকারটা নিতেছি কারা? শুধুই মাত্র আমরা, গাছ কিন্তু কোনো উপকার নিচ্ছে না। তাহলে উপকারটা কি? একমুখী। ঠিক আছে, একমুখী, অর্থাৎ দুভয়ে কিন্তু উপকারটা নিচ্ছে না, একমুখী উপকার। এবং আপনি দেখেন এটা কিন্তু খুব ক্লোজ। ক্লোজ মানে কি, যে গাছের থেকে আপনার কাছে উপকারটা চলে আসতেছে, তার মানে এটা কিন্তু ক্লোজ হয়ে আসতেছে। আর যদি এটা ছড়ায় যাইতো, বিষয়টা কিন্তু বুঝবেন, যদি ছড়ায় যাইতো, অর্থাৎ এই উপকারটা যদি পৃথিবীতে ছড়ায় যেত, এইভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় যেত, স্প্রেড হইত, তখন কিন্তু এখানে টু বসতো না, পর বসতো। তাই দেখেন এই যে গাছ, ইউজফুল আর হলো আস, সম্পর্ক কি? সাবজেক্ট প্রিপজিশনের যে অবজেক্ট আস আর হলো গাছ, এখানে কিন্তু এই যে উপকারটা, উপকারটা কয়মুখী? একমুখী এবং ক্লোজ, একটা সাইডে থেকে ক্লোজ হয়ে আসতেছে। তো এই ধরনের যত জায়গা আছে সবগুলো কি বলবে? টু বসবে। বুঝতে পারতেছেন? এখন উপকারী হোক আর অপকারী হোক, যেমন এখানে উপকারের মতো যত শব্দ নিয়ে আসবেন, যেমন বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, কনজিনিয়াল টু, হ্যাঁ, এইভাবে আপনার যত শব্দ আছে সবগুলো কিন্তু আপনি এরকম টু আসবে। যেমন এইখানে যদি আমি আরেকটা বাক্য ব্যবহার করি, দেখেন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং গভীর ক্লাস, বোঝার ক্লাস, কারণ এগুলো আপনার ডাবিতে চান্স পাওয়ার ক্লাস। ঠিক আছে, তো আপনি যদি এগুলো মনোযোগ সহকারে করেন তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। সাপোজ আপনি মনে করেন যে এখানে আমরা লিখলাম তামিল, একজনের নাম হিসেবে ব্যবহার করলাম, তামিল ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। আমরা এমনি বুঝি এখানে অ্যাডিক্টেড টু স্মোকিং হবে, কেন হবে আপনি খেয়াল করেন, তামিল আর হলো স্মোকিং, এই দুজনের মধ্যে কিন্তু রিলেশন তৈরি করতেছে এখানে অ্যাডিক্টেড। আচ্ছা দেখেন এখানে স্মোকিং এ কি উপকারটা গ্রহণ করতেছে, ক্ষতিটা গ্রহণ করতেছে, নাকি তামিল ক্ষতিটা গ্রহণ করতেছে? তাহলে ব্যাপারটা কি? একমুখী, উভয়ই কিন্তু লাভবান বা উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, একজন হচ্ছে, রাইট? আপনি যখন ধূমপান করেন কিংবা মদ খান বা গাঁজা খান বা স্মোকিং করেন, এরকম যখন কেউ করে তখন এইটা কি মদ বা গাঁজার কি কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় কার? আপনার। সুতরাং এইখানে কিন্তু ক্ষতি বলেন আর উপকারী বলেন সেটা কিন্তু কি একমুখী। তার মানে ক্ষতিগ্রস্ত হইতেছে কে? তামিল।
এইখানে ক্ষতিগ্রস্ত হইতেছে তা না। আচ্ছা দেখেন, এই একমুখী যখন হয় তখন ব্যাপারটা কিন্তু ক্লোজ। ক্লোজ মানে কি? ক্লোজ মানে ক্ষতিটা কিন্তু ছড়াই যাইতেছে না, আপনার ভেতরে চলে আসতেছে, আপনার ভেতরে চলে আসতেছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি বসাইতেছি? টু। এখন দেখেন, এখানে আমি একটু ফোরের পার্থক্যটা যদি আপনাকে বুঝিয়ে দিই তখন কিন্তু আরো বেশি ক্লিয়ার হবে। যেমন মনে করেন যে আমরা যদি এখানে এইভাবে লিখতাম, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। দেখেন এখানে ফরটা কেন ব্যবহার করলাম? গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা যদি আপনার একমুখীও হয় কিন্তু এটা ক্লোজ হইতেছে না, কিন্তু এই যে আপনার গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণটা একটু ক্লোজ হইতেছে, ছড়াই যেতেছে। অর্থাৎ আমাদের জন্য মানে আমরা যারা আছি, এই যে গাছ, আমরা যারা আছি সবার জন্য, অর্থাৎ সবাইকে কি করতেছে গাছ? ই করতেছে, সবার জন্য গাছটা গুরুত্বপূর্ণ। এখানে উপকার করতেছে, ক্ষতি করতেছে এরকম কিন্তু কিছুই না। অর্থাৎ আপনি যখন তাকাবেন দেখবেন পৃথিবীর সব মানুষের জন্য, কারণ এটা স্প্রিড ওভার হইতেছে। অর্থাৎ যখন ছড়ায় যেতে যায়, সাপোজ মনে করেন যে আমি যদি বললাম হি ইজ রেনাউন্ড বা হি ইজ নোটেড, সে বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, ফর হিজ রাইটিং। এখানে দেখেন এই হিজ রাইটিংস আর হলো সে, এই দুজনের মধ্যে নোটেড যে কামটা করলো এটা ওনারে কিন্তু ছড়াই দিছে। দেখেন হি আর হলো এই যে রাইটিং, এই দুইটার মধ্যে নোটেড বিখ্যাত, এটা কাজটা করলো কি? ওনার ছড়াই দিছে না? হি ইজ নোটেড ফর হিজ রাইটিংস, সে তার কর্মের জন্য বা লেখার জন্য বিখ্যাত। বিখ্যাত মানে কি? এটা কি ছড়াই গেছে না? চারিদিকে কিন্তু ছড়াই গেছে। অর্থাৎ যখন স্প্রিড ওভার হইতেছে, ছড়াই যাইতেছে, তখন প্রিপজিশনটা বসতেছে হলো ফর। আর যখন ক্লোজ হয়ে আসতেছে তখন প্রিপজিশনটা বসতেছে হলো টু। এই ধরনের আপনি টু এবং ফোর এর যত এক্সাম্পল আছে আপনি দেখতে পারেন, মিলাই নিতে পারেন, এমনই কিন্তু হবে। বুঝতেছি? বুঝতেছি না? আচ্ছা, যাই হোক, এইভাবে দেখেন আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি, আপনারা বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমরা ধরি যদি আমাদের কখনো একটা চলে আসে, একটা উদাহরণটা দেখেন যে আমি এই ক্ষেত্রে এট এর প্রিপজিশনটা নিয়ে আলোচনা করব। এট এর রুলসটা আমি এই ক্ষেত্রে কি লিখবো? দেখেন ইজ এ সাবজেক্ট আর হলো প্রিপজিশনের অবজেক্ট। প্রিপজিশন এর অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট তো বুঝছি, অর্থাৎ প্রিপজিশনের পরে যেটা বসে, প্রিপজিশনের অবজেক্ট সাবজেক্ট আর হলো প্রিপজিশনের অবজেক্ট এর বহু থেকে এক। বহু থেকে এক মানে কি? বিষয়টা যে এখানে সাবজেক্ট আর হলো প্রিপজিশনের পরে যে শব্দটা বসবে, এই দুটো শব্দের মধ্যে এবং অ্যাডজেক্টিভের মধ্যে যে রিলেশনটা তৈরি হবে সেটা কিন্তু একটা বাছাইকৃত রিলেশন তৈরি হবে। কতগুলোর মধ্য থেকে সে একটাকে বেছে নেবে, একটা পয়েন্টে আসবে, একটা বিন্দুতে আসবে। সাপোজ খেয়াল করেন আমি যদি লিখি হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এই যে আমি লিখলাম। আচ্ছা দেখেন আপনি খেয়াল করেন এখানে সে আর হলো ম্যাথমেটিক্স, দুটার মধ্যে এইখানে জিনিসটা কি ভালো? আচ্ছা, ম্যাথমেটিক্স হলো একটা বিষয়, তাই না? অনেক বিষয় আছে, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, আপনি ধরেন সিভিক্স আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স আছে, অনেক সাবজেক্ট আছে। তার মধ্য থেকে কিন্তু উনি একটা বিষয় ভালো, একটা বিষয় কিন্তু বাইসে নিয়েছে। দেখেন সাবজেক্ট প্রিপজিশনের অবজেক্টের বহু থেকে একটা বাইসে নিয়েছে, কারণ সাবজেক্ট অনেক আছে, তার মধ্য থেকে একটা বাইসে নিয়েছে যেটাই সে দক্ষ, যেটাই সে ভালো। ঠিক এই জায়গা কি বসবে? এখানে অ্যাড বসবে। আপনি যদি ফরম্যাটটা বেনে রাখেন তখন আপনারা দেখবেন যে এই ধরনের প্রিপজিশন আপনার জন্য অনেক বেশি সহজ হবে, কোনো ব্যাপার না। আর এগুলোর মধ্য থেকে কিন্তু আমাদের সাধারণত প্রিপজিশন এসেই থাকে। আচ্ছা দেখেন এরকম আপনি যত এক্সাম্পল আছে করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আর এই ফরম্যাট গুলো যদি আপনার মাথায় থাকে আমি মনে করবো আপনার জন্য এটা খুবই উপকারী। আবার দেখেন উইথ, উইথ এখানে কিভাবে কাজ করে? হ্যাঁ, উইথটা হলো সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট উভয়মুখী ক্লোজ। দেখেন সাবজেক্ট আর হলো প্রিপজিশন এর অবজেক্ট,
ঠিক আছে, এরা উভয়মুখী এবং ক্লোজ, উভয়মুখী এবং ক্লোজ। ক্লোজ মানে সংলগ্ন, একদম কাছাকাছি লাগা থাকবো, কিন্তু দুইজনই কিন্তু এখানে কি হচ্ছে, কাজটা কিন্তু দুইজনেরও হচ্ছে, দুইজনই কিন্তু ক্লোজ, ঠিক আছে। এবং দুইজন কি থাকবে, পাশাপাশি, একজন আরেকজনের ভিতরে প্রবেশ করবে না, সংলগ্ন অবস্থায় থাকবে। যেমন আচ্ছা, নাও বর্তমানে কম্পিউটার is closely associated dash internet। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন কম্পিউটার আর হলো ইন্টারনেট একদম খুবই ক্লোজ না, উভয়মুখী কিন্তু, অর্থাৎ এখানে কম্পিউটারের ভিতরে ইন্টারনেট আছে, ইন্টারনেটের ভিতরে কম্পিউটার আছে, অর্থাৎ একজন আরেকজন খুবই কিন্তু ঘনিষ্ঠ, ঠিক আছে, এবং সঙ্গ দিতেছে। কম্পিউটার ছাড়া ইন্টারনেট চলতেছে না, ইন্টারনেট ছাড়া কম্পিউটার চলতেছে না বর্তমানে। এরকম কিন্তু মনে করেন যে আমরা আধুনিক যুগে, গ্লোবালাইজেশনের যুগে কিন্তু এমন হয়ে গেছে ব্যাপারটা। তো এই যে যখন ক্লোজলি অ্যাসোসিয়েট করে, তখন আমাদের দেখেন সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট উভয়মুখী এবং ক্লোজ। এই ক্ষেত্রে আমরা যেটা বসাই সেটা কি, কঠিন লাগলো? ক্লোজলি অ্যাসোসিয়েটেড মানে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় বুঝাইতেছি বি অ্যাডজেক্টিভ গ্যাপ অথবা বি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ গ্যাপ, এই ধরনের কিন্তু আমাদের চলে আসছে। তো যাই হোক, তারপরেও যদি আপনি না বুঝেন একটু বলবেন, আমরা চেষ্টা করব আর একটু ক্লিয়ার করার জন্য। এখানে দেখেন অ্যাজ এর রুলসটা আমি যদি এখানে বলি, এখানে বলবো হলো সাবজেক্ট আর হলো প্রিপজিশনের অবজেক্ট। সব সময় কিন্তু আমরা এটা সাবজেক্ট আর হলো প্রিপজিশন এর অবজেক্ট, দুটো সাইড কিন্তু সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট এর দিকে, সাবজেক্ট প্রিপজিশনের অবজেক্টের দিকে একটি বিষয়ে বহুমুখী, একটি বিষয়ে বহুমুখী মানে বিষয়টা কি, সাবজেক্ট আর প্রিপজিশনের অবজেক্ট, ঠিক আছে। এখানে অ্যাডজেক্টিভ যে ধরন অনুসারে একটা বিষয়ে বহুমুখী হবে। একটা বিষয়ে কেমনে বহুমুখী হবে, সাপোজ মনে করেন যে দা 21st February is now observed বা সেলিব্রেটেড, যেটা আপনি বলেন সেলিব্রেটেড। আচ্ছা, এখানে আপনি দিয়ে দিল গ্যাপ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখানে আপনি ভালো করে খেয়াল করেন, সাবজেক্ট মানে 21 ফেব্রুয়ারি, প্রিপজিশনের অবজেক্ট অ্যান ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। আপনি কি লক্ষ্য করেছেন এখানে একটা অ্যান চলে আসছে? এই 21শে ফেব্রুয়ারি এখন কি একমুখী রয়েছে? এটা কিন্তু বহুমুখী হয়ে গেছে। 21শে ফেব্রুয়ারি প্রায় বর্তমানে 182টি দেশে পালন করে, তার মানে বহুমুখী হয়ে গেছে। ফেব্রুয়ারি কিন্তু আর একমুখী নাই, ঠিক আছে। এই যে সেলিব্রেটেড, এইখানে দেখেন কি বসছে আপনার, একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার মানে সাবজেক্ট প্রিপজিশনের অবজেক্টের দিকে একটি বিষয়ে, বিষয় কিন্তু এই যে একটি বিষয় কি হবে, বহুমুখী হবে। একটা বিষয় নিয়ে বহুমুখী হবে, তখনই কিন্তু এখানে অ্যাজ আসবে, আর এজ অর্থ কি, হিসাবে। দেখেন দ্য 21st ফেব্রুয়ারি ইজ নাও, বর্তমানে সেলিব্রেটেড পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, ঠিক আছে। এই যে আপনার অ্যাজ এর ব্যাপারটা, আমরা যদি এখানে বলি the 16th December is celebrated as a victory day, right? ঠিক এরকম ভাবে আমরা কিন্তু এগুলা বলতে পারি। তার মানে তারপরে আপনি এখানে অ্যাজ এর অর্থ যদি হিসাবে, এটা যদি আপনার মনে থাকে, তারপরেও কিন্তু এটা আপনি সহজভাবে করা সম্ভব। এই অ্যাজ এর অর্থ হিসাবে এটা যদি আপনার ব্রেনে থাকে। আচ্ছা, তারপরে আমরা, আচ্ছা যাই হোক, আমরা এখন হলো অফ নিয়ে একটু আলোচনা করব। এই রুলের ভিতরে অফের বৈশিষ্ট্যটা কি দেখেন, এখানে আমি যেটা লিখেছি
সাবজেক্ট আর হলো প্রিপজিশন এর অবজেক্ট। দেখেন সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট, সাবজেক্টটা প্রিপজিশনের অবজেক্ট এর বিষয়ে পূর্ণ থাকবে, পূর্ণ। আচ্ছা, এই বিষয়ে পূর্ণ থাকবে মানে বিষয়টা কি? যেমন আপনি দেখেন এই বিষয় সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান থাকবে, একটা কিছু সম্পূর্ণতা থাকবে, পরিপূর্ণতা থাকবে। সাপোজ এরকম আর কি, যেমন ধরেন হি ইজ কনসাস ড্যাশ হেলথ। এখন আপনি দেখেন সে কনসাস মানে সচেতন, একটু খেয়াল করেন, সে অর্থ হলো সচেতন আর হেলথ অর্থ হলো স্বাস্থ্য। আচ্ছা, তার মানে এখানে আমরা বলতে পারি সে স্বাস্থ্য সচেতন। আচ্ছা, সে স্বাস্থ্য সচেতন বলতে এই বিষয়ে তার কিন্তু পূর্ণতা বোঝাচ্ছে, তাই না? সে স্বাস্থ্য সচেতন, অথবা আপনি বলতে পারেন সে স্বাস্থ্যের বিষয়ে সচেতন, যেটাই বলেন আপনি। তো এই ক্ষেত্রে আমাদের প্রিপজিশনটা কি আসবে? অফ। তো এই ধরনের যত প্রিপজিশন আছে, যেমন কনসাসের যে প্রতিশব্দগুলো আপনার আছে, যেমন ধরেন AWARE, অ্যাওয়ার, কনসাস, হ্যাঁ, অর্থাৎ হিজ কনসাস অফ হেলথ, হিজ অ্যাওয়ার অফ হেলথ, হিজ কনসাস অফ হেলথ, এগুলো কিন্তু আসতেই পারে। আচ্ছা, অথবা আমি যদি এখানে আরো একটা এক্সাম্পল দেই, যেমন মনে করেন যে কতটা বুঝলেন আমি দেখি একটু বিষয়টা, যেমন আই এম প্রাউড ড্যাশ নজরুল। তার মানে দেখেন এখানে আমি বলতেছি আমি, আর প্রাউড অর্থ কি? গর্বিত। আর এখানে হলো নজরুল, তার মানে আমি নজরুলকে নিয়ে গর্বিত। আমার এই যে গর্বটা, এই গর্বটার কিন্তু একটা পরিপূর্ণতা আছে, তাই এখানে বলতেছে আই এম প্রাউড অফ নজরুল। ঠিক আছে, ঠিক এরকম ভাবে যেমন পরিপূর্ণতা আরেকটু বোঝাই আমি, যে পরিপূর্ণতাটা আসলে আপনি কি বুঝতেছেন। যেমন মনে করেন যে দ্য গ্লাস ইজ ফুল, একদম পুরোই বোঝাই দিতেছে আপনার ওয়াটার। তো আপনি দেখেন গ্লাস, আর এটা হলো পূর্ণ, আর এটা হলো পানি। তার মানে আপনি কি বলতেছেন? গ্লাস পানিতে পূর্ণ। তার মানে এটা কি বোঝাইতেছে? সাবজেক্ট। প্রিপজিশনের অবজেক্ট কেরা? ওয়াটার। প্রিপজিশনের অবজেক্ট এর বিষয়ে একদম পূর্ণ। বোঝা গেছে? তাই কিন্তু আমার এখানে কি বসতেছে? তার মানে সাবজেক্ট প্রিপজিশন, এখানে অবজেক্টের যে বিষয়টা আছে, এখানে অবজেক্ট রিলেটেড যে বিষয়টা আছে, দুইটা একটা আরেকটার সাথে কি থাকবে? একদম পরিপূর্ণ থাকবে, টইটম্বর থাকবে, সেটাই কিন্তু আমাদের কি আসতেছে? অফ। অথবা যদি আমরা এই বাক্যটা ইউজ করি, ধরেন হি ইজ ক্যাপএবল ড্যাশ ডুইং দিস। এটাও যদি আমরা লিখি, এটা কিন্তু সে, আর এটার অর্থ কি? সক্ষম। আর ডুইং দিস মানে এটা করা। আচ্ছা দেখেন, সে এটা করার বিষয়ে বা সে এটা করতে কিন্তু সক্ষম। তার মানে এখানেও কিন্তু তার কি বোঝাইতেছে? পরিপূর্ণতা প্রকাশ পাইতেছে। তাই কি করতেছে? অফ। যখন এরকম পরিপূর্ণতা প্রকাশ পাবে তখন প্রিপজিশনটা বসবে কি? অফ। যেমন মনে করেন আমি যদি এখানে এইভাবেই বলি, কোনো কিছু নিয়ে আসি, দ্য চিলড্রেন ইজ deprived dash their basic rights। শিশুরা, এখানে আসে কিন্তু শিশুরা, ঠিক আছে। আর বেসিক রাইটস মানে হলো মৌলিক অধিকার, আর ডিপ্রাইভড মানে হলো বঞ্চিত। আসে হলো শিশুরা তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত। আসে কিন্তু ব্রেনে আসে ফ্রম, ঠিক আছে। কিন্তু এখানে বঞ্চনা যাতে পরিবার যে যে প্রবঞ্চনা করতেছে, এই বঞ্চনাটা কি করতেছে? পরিপূর্ণতা লাভ করতেছে। কেমনে? পুরাটাই কিন্তু তাদেরকে যা পাবে দিচ্ছে না। এই জন্যই কিন্তু এখানে কি হইতেছে? অফ। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমি বলতেছি সাবজেক্ট প্রিপজিশনের অবজেক্ট এর বিষয়ে যখন পূর্ণ, তখন আমার প্রিপজিশনটা কি বসতেছে? অফ বসতেছে। এখন আপনি কতটুকু বুঝতে পারছেন আমি বুঝতে পারি নাই, তবে আমি যে এক্সাম্পল গুলো দিলাম এই এক্সাম্পল গুলো কিন্তু খুবই কমন।
এক্সাম্পল গুলোর মধ্যে থেকে কিন্তু অনেক সময় আসে। তবে এই ক্লাসগুলো যদি কয়েকটা ক্লাস নেওয়া যায় তো আমার মনে হয় আপনি আরো বেশি পরিষ্কার হয়, কিন্তু কয়েকটা ক্লাস নেওয়ার দরকার নাই। আমি যেটা বলতেছি এগুলো আপনি খানিকটা মাথায় থাকলে, 10 থেকে 20% মাথায় থাকলে আপনার যে প্রিপোজিশন গুলো আছে ঢাকা ইউনিভার্সিটিতে, এখানে হলো আপনার এইচএসসি রিলেটেড প্রিপোজিশন গুলো আসে। যে প্রিপোজিশন গুলো আসে এগুলো কিন্তু আপনি খুব চমৎকার অ্যান্সার করতে পারবেন আমি বিশ্বাস করি। আবার দেখেন এখানে ইনের ব্যাপারটা দেখেন, ইন বলতে এখানে বোঝাইতেছে সাবজেক্ট। এই যে আপনার সাবজেক্টটা, ঠিক আছে, এটা কি হবে প্রিপোজিশন এর অবজেক্ট এর মধ্যে পুরোই ডুবে যাবে, পুরোই ডুবে যাবে। আচ্ছা ডুবে যাবে মানে কি? পুরোই ডুবে যাবে মানে হলো যে এই সাবজেক্টটা প্রিপোজিশনের যে অবজেক্টটা আছে না ওইটার মধ্যে নিহিত হবে, তার ভেতরে চলে যাবে, অর্থাৎ গভীরে তার ভেতরে চলে যাবে। যেমন মনে করেন যে আমি যদি এখানে বলি হি ইজ নাও absorbed dash meditation। মেডিটেশন শব্দের অর্থ আপনারা জানতেছেন ধ্যান। দেখেন সে অবজার্ভ মানে ভেতরে চলে গেছে। আচ্ছা মেডিটেশন মানে কি? ধ্যান। সে এখন ধ্যানের ভেতরে আছে, সে এবং ধ্যানের ভেতরে নিমগ্ন অবস্থায় আছে। কথাটা বুঝতেছি? অথবা আমি যদি এখানে এইভাবে বলতাম যে হি ইজ নাও, ঠিক আছে, হি ইজ নাও লিভিং ড্যাশ বাংলাদেশ। এই সহজ এক্সাম্পলটা দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন সে বর্তমানে বাংলাদেশে বাস করছে। অফকোর্স কিন্তু এখানে ইন বসবে। আচ্ছা এটা কিন্তু আপনার তালে তালে ইন, আর এটা হলো বুঝে ইন, আর এটা আসলে তালে তালে ইন, তাই না? যে এখানে হিজ নাও লিভিং বাংলাদেশ মানে উনি কিন্তু বাংলাদেশের ভেতরে আছে, বাংলাদেশের বাইরে নাকি। যখন কেউ কোনো কিছুর ভেতরে প্রবেশ করে যায় তো যার ভেতরে প্রবেশ করে যায় সে রিলেশনটা কি হয়? ইনের। তাই দেখেন হি লিভিং আর বাংলাদেশ রিলেশনটা কি আসতেছে কি। আশা করি বিষয়টা বুঝছেন। তো আপনার এই কথাগুলো মনে থাকলেই আপনি দেখবেন যে এই শব্দগুলোর অর্থ যদি আপনি পরিপূর্ণভাবে নাও জানেন, আপনার রিয়েলাইজেশন থেকে কারেক্ট যে প্রিপোজিশনটা সেটাই কিন্তু চলে আসবে, আমি যেটা মনে করতেছি। এছাড়া মনে করেন যে এখানে আমাদের আছে ইনটু, হ্যাঁ, অন। তো বিশেষ করে ইনটুটা আসলে কি বসে এখানে? ইনটুটা হলো দেখেন আপনার যে সাবজেক্টটা আমাদের থাকবে, সাবজেক্ট আর হলো প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট একই কিন্তু চেহারা আলাদা, চেহারা আলাদা মানে কি বিষয়টা? একই কিন্তু চেহারা আলাদা। সাপোজ মনে করেন আমি এখানে লিখলাম যে টেন্স, TENS, টেন্স is divided dash 3 parts। টেন্স কে 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা ভাই খেয়াল করেন এইটা টেন্স, এই যে 3 পার্টস এইটুকু তো টেন্স, কারণ এই 3 পার্টস এর মধ্যে কি আছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। 3 পার্টস ও যা এই টেন্সও কিন্তু তাই একই জিনিস, অর্থাৎ সাবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট একই, সাবজেক্ট আর প্রিপোজিশনের অবজেক্ট একই কিন্তু চেহারা আলাদা। এটার মধ্যে আছে TENS আর এটার মধ্যে THREEPRTS, কত কিছু, তাই না? জিনিস একই কিন্তু চেহারা আলাদা। তখন আমার এখানে যে প্রিপোজিশনটা বসতেছে সেটা হলো একটু ঠিক কঠিন লাগলো। তো এই রুলের আওতায় আমরা যে প্রিপোজিশন গুলো শিখলাম, ঠিক আছে, এইটুক যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের দেখবেন যে এভরি ইয়ার এই রুলস থেকে সবটা জায়গায় প্রিপোজিশন আসে, ঠিক আছে। তো আমরা প্রিপোজিশনের এখন অন্য একটা সাইড নিয়ে আলোচনা করবো, আমাদের যে কমন প্রিপোজিশন গুলো, জেনারেলি যে প্রিপোজিশন গুলো আসে, যেমন খুবই ইম্পর্টেন্ট, যেমন ডাই। ডাই শব্দের অর্থ কি আমরা জানি? মারা যাওয়া, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই বছর করার জন্য এই ডাই প্রিপোজিশনটা। দেখেন এখানে ইজ ডাইট, এটাকে যদি আমি
অফ লিখি, ডাইট অফ, এই প্রিপোজিশনটা যদি লিখি তাহলে এটাও কিন্তু আমাদের মারা যাওয়া, ডাইট অফ মারা যাওয়া, কিন্তু মারা যাওয়ার প্রক্রিয়াটা কি ভিন্ন। কেমনে মারা যাওয়া? এটা হলো ডাইট অফ রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া। আচ্ছা, এখন মনে করেন যে তামিল, আরেকটা দিলাম আমরা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ধরে নিলাম আমরা একজন মানুষের নাম। অস্ট্রেলিয়া ডাইট অফ কোভিড-19। আচ্ছা, আপনি এখানে দেখেন কোভিড-19, এটা কিন্তু একটা রোগের নাম। তার মানে আমরা রোগে মারা যাওয়া, এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা কি বসতেছে? অফ। কথাটা কি বুঝছি? তো এরকম ভাবে যদি আমরা বলি দুর্ঘটনায়, দুর্ঘটনায় মারা যাওয়া, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা কি বসবে? যেমন হি ডাইড ড্যাশ এ বাইক অ্যাক্সিডেন্ট, সে একটি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। মারা যাইতেই পারে না, কি বলেন? তো এই ক্ষেত্রে দেখেন দুর্ঘটনায় মারা গেলে এখানে আমাদের বসা হলো ডাইড বাই, অথবা হি ডাইড বাই সুইসাইড। সুইসাইডও কিন্তু সে করতে পারে। সুইসাইড একটা দুর্ঘটনা না, কি বলেন আপনারা? তার মানে যখনই কোনো দুর্ঘটনায় মারা যায় সেটা হলো কি আমাদের বাই, ডাইড বাই। আচ্ছা, এছাড়া আমাদের আরো আছে, সেটা হলো কোনো কিছু বেশি করে, কোনো কিছু বেশি বা অতিরিক্ত করে মারা যাওয়া। সেটা আবার কোন ধরনের মারা যাওয়া, এটা আমরা সবাই পারি, তাই না? দেখেন, যেমন হি ডাইড ড্যাশ, ওভার কথাটা এখানে কিন্তু থাকবে। ওভার ইটিং হতে পারে, ওভার ওয়ার্ক হতে পারে, ওভারলোড হতে পারে, যে কোনো কারণে হতে পারে। ওভার ইটিং মানে অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেল, অথবা ওভার ওয়ার্ক অতিরিক্ত কাজের কারণে মারা গেল, অথবা ওভারলোড, নাকি হতে পারে কিন্তু এটা। তার মানে এইখানে যে জিনিসটা বসবে প্রিপোজিশনটা, সেটা হলো from। তাই দেখেন, কোনো কিছু বেশি কোনো কিছু করে যখন কেউ মারা যায় তখন সেটা কিন্তু আমাদের আসতেছে ডাইড ফ্রম। চারটা অপশন আমি এখানে দেবো, চারটা মাত্র। এই চারের মধ্যে থেকে একটা কিন্তু হতে পারে, সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এরপরে দেখেন আছে আরেকটা, সেটা হলো কেমনে মারা যাওয়া? মহৎ কোনো কারণে। আচ্ছা, মহৎ কারণ বলতে আমরা সেটা হতে পারে দেশের জন্য, অথবা হতে পারে নোবেল কজ, অথবা হতে পারে শান্তি রক্ষার জন্য, অনেক কিছু কিন্তু হতে পারে। ঠিক আছে, যেমন হি ডাইড ড্যাশ দেখেন, তার মানে সে দেশের জন্য মারা গেল। তার আমরা বুঝতেছি এখানে আমাদের প্রিপোজিশনটা কি বসবে? ফর বসবে। কি আমরা এই চার ধরনের মারা যাওয়া মনে রাখতে পারবো না? সো ইম্পর্টেন্ট, এই চার ধরনের মারা যাওয়া অনেক অনেকবার আসে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখব, সেটা হলো ভালো করে আপনারা খেয়াল করেন, আরেকটা জিনিস আমরা দেখবো খুবই ইম্পর্টেন্ট, খুব আসে। দেখেন, ইজ কনসিস্ট, কখনো কনসিস্ট অফ বসে, কখনো কনসিস্ট ইন বসে। ঠিক আছে, এই কনসিস্ট অর্থ কি আসলে? দেখেন, এই কনসিস্ট অর্থ দুইটা হতে পারে। একটা হলো নিহিত থাকা, আর একটা হলো গঠিত হওয়া। তো এই নিহিত থাকার ক্ষেত্রে ইন বসে, আর গঠিত হওয়ার ক্ষেত্রে কি বসে? অফ বসে। আপনি বুঝবেন কিভাবে? খুবই সহজ। গঠিত হইলো তো কিছু লাগবে, গঠিত হওয়ার জন্য কিন্তু কিছু দরকার, তাই না? কিছু উপাদান দরকার। সাপোজ এখানে আমরা বলতেছি যে ধরেন এখানে আপনার কনসিস্ট আছে, কনসিস্ট, ঠিক আছে, এইখানে একটা সাবজেক্ট আছে, এইখানে তো মনে করেন যে গ্যাপ আছে, এইখানে একটা কিছু আছে, আমরা ধরে নিলাম এখানে আছে উপাদান, গঠন করার যে উপাদান, সেই উপাদানগুলো এখানে আছে। আর এখানে গঠনের আলোকে যেটা তৈরি হইলো সেইটা, অর্থাৎ বস্তুটা বা ব্যক্তিটা, যাই হোক, এখানে কিন্তু থাকবে। তো তখনই কিন্তু আমার এই জায়গা প্রিপোজিশনটা বসবে কি? অফ। এক্সাম্পল, যেমন ধরেন আমরা এখানে লিখলাম our family consists dash 10 members.
আপনি ভালো করে খেয়াল করেন, এই যে খুব সহজে অর্থটা কিন্তু ক্লিয়ার আসতেছে, আমাদের পরিবার 10 সদস্য নিয়ে গঠিত। ঠিক আছে, তার মানে এই 10 জন মানেই কিন্তু আপনার ফ্যামিলি। সো এখানে কি বসবে? প্রিপজিশন অফ। অথবা যদি আমরা এখানে এইভাবে বলতাম, দেখেন তো কেমন লাগে, যে দ্য রেইনি সিজন, consists dash 2 months, আষাঢ় and শ্রাবণ। মনে করেন আমি এইভাবে লিখলাম, তো আপনি দেখেন 2 মাস মানে কিন্তু রেনি সিজন, আষাঢ় শ্রাবণ। তার মানে এখানে কি বসবো? আমাদের প্রিপজিশনটা অফ। কঠিন লাগলো? আশা করি এগুলো কিন্তু কঠিন লাগার কথা না। তো আমরা নেক্সট একটু দেখি, যেটা আমাদের আছে নিহিত থাকা। নিহিত থাকা মানে কি? এটা কিন্তু আমাদের একই কথা, কনসিস্ট তো থাকবেই, কনসিস্ট। আমরা এখানে দেখলাম, এখানে একটা প্রিপজিশন বসবে। আমি এখানে ধরেন লিখলাম কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট শব্দের অর্থ প্রশান্তি বা তৃপ্তি। আর এখানে লিখলাম হ্যাপিনেস। হ্যাপিনেস। আপনি বলেন এই কন্টেনমেন্ট তৃপ্তি কি হ্যাপিনেসের উপাদান? তা কিন্তু বোঝায় না। যেহেতু উপাদান বোঝায় না, তাহলে কি বোঝায়? খুব সহজ, দেখেন এই সুখ থাকে কোন জায়গায়? শান্তি বা প্রশান্তি বা তৃপ্তির মধ্যে, তাই না? যখন একটা কিছু অন্য একটার মধ্যে নিহিত থাকে, তখনই কিন্তু কি বসে? প্রিপজিশনটা ইন। আমার মনে হয় আমরা কনসিস্ট অফ এবং কনসিস্ট ইন এই দুটোর তফাৎ বুঝতে পেরেছি। কি বলেন, বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা নেক্সট আরেকটা প্রিপজিশন আছি ঢাকা ইউনিভার্সিটির জন্য ভেরি ভেরি ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট, খুব আসে, আমি যেটা লক্ষ্য করেছি। যেমন ধরেন ইনসিস্ট, এই শব্দটার অর্থ হলো জোর প্রদান করা। ইনসিস্ট অর্থ কি? জোর প্রদান করা। আর জোর প্রদান করতে গেলে অবশ্যই কারো না কারো উপরে জোর প্রদান করতে হবে, নাকি? আচ্ছা, তো এইখানে দেখেন ইনসিস্টের ফরম্যাটও হলো, ইনসিস্টের পরে বসবে অন, অনের পরে বসবে হলো পসেসিভ। আমি বলবো পসেসিভ একটা প্রোনাউন বসবে, পসেসিভ। আচ্ছা, তারপরে যেটা বসবে সেটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এরপরে এক্স ওয়াই জেড যদি অতিরিক্ত কিছু থাকে থাকবে, কোনো সমস্যা নেই। তো আপনি দেখেন গঠনটা কেমন হয়। ধরেন আমি এখানে লিখলাম হি ইনসিস্ট, হি ইনসিস্টেড, তিনি জোর প্রদান করলেন। হি ইনসিস্টেড অন, দেখেন এখানে তো প্রিপজিশন অন বসবেই, ফরম্যাট হি ইনসিস্টেড অন। এই যে এখানে আমি পসেসিভ লিখবো, পসেসিভ মানে যেমন আই মি মাই এর মধ্যে থেকে পসেসিভ কোনটা? মাই। আচ্ছা, হি হিম হিজ এর মধ্যে থেকে পসেসিভ কোনটা? হিজ। এই যে হি ইনসিস্টেড অন মাই, এখানে আমি একটা ভার্ব নিলাম, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। আচ্ছা, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যাওয়ার উপরে জোর প্রদান করলো। আপনার এই প্রিপজিশনে গ্যাপ থাকতে পারে। আর আপনি যখন এই গঠনটা বুঝলেন, তখন এটা কিন্তু আর আপনার ঝামেলা হওয়ার কথা না। না হবে? হবে না। অর্থাৎ এই ইনসিস্ট দিয়ে যদি আপনার প্রিপজিশন থাকে, আমার মনে হয় না আপনি এখানে ঝামেলা হবে। আচ্ছা, আরো একটা বিষয় দেখি, দেখবেন আপনি খেয়াল করবেন, অ্যাভেইল, অ্যাভেইল রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন অফ, যেটার অর্থ লাভ করা, সুযোগ কোনো কিছু লাভ করা আর কি। আচ্ছা, গ্রহণ করা, ভালো কোনো একটা কিছু গ্রহণ করা। সাপোজ মনে করেন যে হি অ্যাভেইলস, আচ্ছা রিফ্লেক্সিভ মানে কি? যেটা রিফ্লেক্সিভ করব অবশ্যই হিমসেলফ, অর্থাৎ হির হিমসেলফস, আই এর মাইসেলফ, দেয়ার দেমসেলফস, এগুলা হলো রিফ্লেক্সিভ। হি অ্যাভেইলস রিফ্লেক্ট, এখানে কি আসতেছে? হি অ্যাভেইলস হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, অপরচুনিটি তার মানে সে সুযোগটা লাভ করে, সে নিজেই সুযোগটা লাভ করে। আপনার এখানে প্রিপজিশন থাকলে খুব মুশকিল হবে, তাই না? কিন্তু আপনার যদি এই গঠনটা জানা থাকে, আপনার জন্য কিন্তু এটা উপকার। এবং এটা আপনি কয়েকবার একটু ভালো করে পুশ করে যদি দেখেন, তাহলে আমি মনে করি আপনার বিপদে পড়বেন না প্রিপজিশনে 23 তারিখের পরীক্ষায়, 24 তারিখের পরীক্ষায় যে যেটা দিচ্ছেন। আচ্ছা, এরপরে দেখেন কিছু প্রিপজিশন আছে, আমরা একটু খেয়াল করি। ধরেন এগুলো আমরা পর্যায়ক্রমে আসতেছি। ধরেন প্লে, ওই দ্যাট আমরা কিন্তু সবাই জানি প্লে শব্দের অর্থ খেলা, ঠিক আছে?
কিন্তু ভাই একটু খেয়াল করবেন, এই প্লে এটার পরে যদি এরকম ফুটবল বা ক্রিকেট যদি থাকে তাহলে আমরা বুঝবো প্লে অর্থ খেলা, তাই না? আচ্ছা, প্লে এর পরে যদি রেডিও থাকে, আমি কি এই রেডিও খেলবো? সম্ভব না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, প্লে এর পরে যদি টেলিভিশন থাকে, টেলিভিশন, আচ্ছা এগুলোর অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে অটোমেটিক্যালি। কিভাবে চেঞ্জ হইতেছে আমরা দেখব। আচ্ছা, প্লে এর পরে যদি আমরা দেখি রুল, এই রুল শব্দের অর্থ ভূমিকা, ঠিক আছে। দেখেন, প্লে শব্দের অর্থ খেলা। আবার যদি প্লে এর পরে যদি আমি এইটা দেই, প্লে দ্য বেড ফ্লোট, এটা যদি আমি ইউজ করি, দেখেন কি হয়। ফুটবল কি করা যায়? খেলা যায়, তাই প্লে অর্থ খেলা। রেডিও কি করা যায়? বাজানো যায়। রেডিও কি করা যায়? চালু করা যায়, ঠিক আছে। তাই এটার নাম কি? চালু করা ইংরেজি কি? প্লে। টেলিভিশন কি করা যায়? চালু করা যায়। চালু করা ইংরেজি কি? প্লে। বাঁশি কি করা যায়? বাজানো যায়। সুতরাং বাজানো ইংরেজি প্লে। ভূমিকা কি করা যায়? পালন করা যায়। তাই প্লে অর্থ পালন করা। তাই কোনটা থাকলো? বিশেষ করে আমাদের এই যেটা বেশি থাকে। হ্যাঁ, প্লে আর রুল, এই দুটার মধ্যে কিন্তু বিরাট একটা সম্পর্ক আছে। এইখানে যদি বানানটা হয়তো আর ইউ এল ই, এটার অর্থ কিন্তু হয়ে যেত নিয়ম, কিন্তু এখন কিন্তু এটার অর্থ নিয়ম নয়, যেটার অর্থ হলো ভূমিকা। তা এখানে আমি বলতে চাইতেছি যে অনেক সময় আমাদের এই ঘটনাগুলো কিন্তু ঘটে যে প্লে আর রোল, প্লে আর হলো এই রোল যদি মনে করেন যে অর্থ অনুসারে একই বাক্যের মধ্যে থাকে, সুতরাং এই বাক্যের মধ্যে অবশ্যই একটা প্রিপজিশন ইন কিন্তু বসবেই, ঠিক আছে। কেমনে আমি একটু দেখাইতেছি। দেখেন, যদি আমি এইভাবে বলি, টুডে দ্য ওম্যান, মহিলারা, আর প্লেইং and important rule dash building but reforming our nation। অর্থ হলো, দেখেন, আজকাল মহিলারা আমাদের জাতি গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছে। এই যে এখানে রোলের পরে যে প্রিপজিশনটা বলবে ব্রাদার, সেটা কি? ঠিক আছে। তার মানে আজকাল মহিলারা আমাদের জাতি গঠন এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছে। তাই এই যে আমি বলতেছি প্লে রুল ইন, প্লে রুল ইন, ঠিক আছে। এটা যদি আপনার মাথায় থাকে তাহলে এই জায়গা থেকে এই প্রিপজিশনটা কিন্তু আপনার কাটা যাবে না, ঠিক আছে। আশা করি কাটা যাবে না, যাবে নাকি? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রিপজিশন আছে আমাদের, যে রিমুভ বা ডিসপেল। রিমুভ তো পারি আমরা সবাই, ডিসপেল শব্দের অর্থ হলো দূর করা, বা আমরা জানি এই রিমুভ শব্দের অর্থ কিন্তু দূর করা, আর ডিসপেল শব্দের অর্থ দূর করা। তো আপনি লক্ষ্য করেন, দূর যখন আপনি করবেন তখন কিন্তু কোনো কিছু হতে দূর করা। সাপোজ আমরা যদি কোনো একটা বাক্য লিখি, এডুকেশন ডিসপেলস, এডুকেশন কি করে? ডিসপেলস করে, দূর করে। কি দূর করে? দ্য ইগনোরেন্স। ইগনোরেন্স অর্থ কি? অজ্ঞতা দূর করে। কিসের অজ্ঞতা? অফ ডার্ক। কি হইল? অজ্ঞতা দূর করে। এডুকেশন ডিসপেল দ্য ইগনোরেন্স, অর্থাৎ অজ্ঞতা দূর করে। কিসের অজ্ঞতা? কি আসে না তো? আচ্ছা, যাই হোক, আমি একটু ক্লিয়ার করে দিতেছি। এডুকেশন ডিসপেলস দ্য ডার্কনেস, অন্ধকার দূর করে। ওটা হয়েছিল, আমি কি করব, চলে আসে নাই। তার মানে এডুকেশন ডিসপেল দ্য ডার্কনেস, শিক্ষা কি করে? অন্ধকার দূর করে। কিসের অন্ধকার? অফ ইগনোরেন্স, অজ্ঞতার। ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার। কই থেকে? ফ্রম দ্য সোসাইটি। তার মানে আপনি দেখেন এই স্পেলের সাথে কিন্তু ফ্রম এর একটা রিলেশন আছে। স্পেলের সাথে আমাদের কি আসতেছে? ফ্রম এর একটা রিলেশন আছে। আর অফটা আপনি কিন্তু এমনি বুঝতে পারবেন, অফটা যখন বসবে। তো এরকম ভাবে আমাদের
বেশ কিছু প্রিপজিশন আছে যেগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, এগুলো আপনাদের করা আছে, আপনারা করতে পারবেন। যেমন মনে করেন যে আমি বলে দিতেছি, একটা তালিকা করে দিতেছি। হ্যাঁ, যেমন ডিসকাস, এই ডিসকাস শব্দের অর্থ আলোচনা করা, এরপরে কোনো প্রিপজিশন বসে না। হ্যাঁ, মাথায় রাখবেন। রেসিম্বল, এটা শব্দের অর্থ হলো মতো, এরপরে কিন্তু কোনো প্রিপজিশন বসে না। রিজাইন শব্দের অর্থ ত্যাগ করা, বা মনে করেন যে প্রত্যয়নপত্র নিয়ে চলে যাওয়া বা পদ থেকে পদত্যাগ করলাম আমরা, এগুলোর পরে কিন্তু কোনো প্রিপজিশন বসেই না। এটা কিন্তু সাপোজ এখানে ধরেন অনেক সময় এই বাক্যটা আসেন উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা বিষয়টা সম্পর্কে আলোচনা করব। বাক্যটা কিন্তু ভুল আছে, কারণ এখানে অ্যাবাউট বসবে না, কারণ মূল বাক্যটা হলো দ্য ম্যাটার, অর্থাৎ উইল ডিসকাস দ্য ম্যাটার। এখানে কিন্তু কোনো প্রিপজিশন বসবে না। কারেকশন এই ধরনের বাক্যগুলো কিন্তু আসতে পারে, সো ইম্পর্টেন্ট, এই সাইডগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এছাড়া কিছু আছে যেগুলো আমরা জানি, আমরা অতগুলো একটু বলে দিতেছি। রিফ্রেইন শব্দের অর্থ বিরত থাকা, কোনো কিছু হতে বিরত থাকা, তাহলে এখানে যে প্রিপজিশনটা বসবে অবশ্যই ফ্রম। অ্যাবসেন্ট শব্দের অর্থ কি? অনুপস্থিত থাকা, এরপরে প্রিপজিশনটা বসবে সেটা কি বসবে? আমাদের ফ্রম বসবে। আচ্ছা, লুক আপ, এটি সরাসরি মনে রাখবেন, লুক আপ যেটার অর্থ হলো খোঁজা, তাই না? কোনো কিছু খোঁজা, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ঠিক আছে। অথবা লুক ডাউন আপন, এই অর্থগুলো মনে রাখবেন, আপনি কিন্তু এই প্রিপজিশনগুলো লিখতে পারবেন। লুক ডাউন আপন, ঠিক আছে, এটার অর্থ হলো ঘৃণা করা, ঘৃণা করা। হান্ট ফর, এটার শব্দ অর্থ কিন্তু খোঁজা বা খোঁজ করা। এগুলো ডিরেক্ট আপনি ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবেন, এগুলোর মধ্যে থেকে সরাসরি প্রিপজিশন কিন্তু আমাদের আসে। আচ্ছা, মুছে ফেললাম আমি। এছাড়া আপনি দেখেন, যেমন হানকার আফটার, অথবা রান আফটার, এই দুইটার শব্দের অর্থ হলো পেছনে ছোটা। এই যে আমি যে জিনিসগুলো আলোচনা করতেছি, এটা কিন্তু আপনাদের এইচএসসি সিলেবাস অনুসারে, ঠিক আছে। যেমন হি ডাজন্ট হানকার আফটার মানি, সে টাকার পিছনে ছুটে না। হি ডাজন্ট রান আফটার মানি, সে টাকার পিছনে ছুটে না। আচ্ছা, তো অনুরূপভাবে এখানে দেখেন পিক আপ, পিক আপ শব্দের অর্থ তোলা। পিক আপ ইউর হ্যান্ড, তোলা, মানে যেভাবে তোলা। যেমন দ্য ইংলিশ জেন্টলম্যান, হ্যাঁ, টু কাপ দ্য শুজ অফ দ্য বেঙ্গলি জেন্টলম্যান, এরকম কিন্তু একটা আসছিল আপনাদের। আচ্ছা, তো পিক আপ শব্দের অর্থ হলো আসতেছে তোলা। এরপরে আমাদের আরো কিছু কিছু আছে, এগুলো আমরা জানি। লাভ এট শব্দের অর্থ উপহাস করা। আচ্ছা, এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, এই যে যেমন একটা আছে প্রিফার, খুবই ইম্পর্টেন্ট, প্রিফার। এখন আপনি যা পছন্দ করেন এক্স ওয়াই জেড, প্রিফার শব্দের অর্থ পছন্দ করা। কি ধরনের পছন্দ করা? দুইটার মধ্যে থেকে একটা বেশি পছন্দ করা, ঠিক আছে। যে দুইটা পছন্দ করবেন ওই দুইটার মাঝখানে অবশ্যই একটু বুঝবো। আচ্ছা, আমি গঠনটা দেখাইতেছি, বাক্যটা আপনি খেয়াল করেন। যেমন হি প্রিফার্স, সে পছন্দ করে, ঠিক আছে, টি টু কফি, অর্থাৎ সে কিন্তু কফির চেয়ে চা বেশি পছন্দ করে। কিন্তু ঝামেলা কি জানেন, এখানে তো টির সাথে আইনজেজ করা যাবে না, এটা ভার্ব না, টি ইং লিখতে পারবো না, কফি ইং লিখতে পারবো না। কিন্তু এখানে যদি কোনো চলে আসতো, ভার্ব চলে আসতো, অর্থাৎ সে পছন্দ করে, পড়া বেশি পছন্দ করে লেখার চেয়ে, তাহলে আপনি কোনটা বেশি পছন্দ করে? এখানে কিন্তু ভার্বটার সাথে অবশ্যই আইনজেজ যোগ হবে। হি প্রিফারস রিডিং টু রাইটিং। এখন এই জায়গায় দেখেন আমরা শিখতেছি কিন্তু প্রিপজিশন, এই যে মাঝখানের প্রিপজিশনটা আপনাকে চিন্তা হবে, ঠিক আছে। এবং এই যে আইএনজি, এটা কিন্তু আমাদের গ্রামাটিক্যাল অংশের মধ্যে, অন্য একটা অংশের মধ্যে পড়ে। তো এই যে প্রিফার্স, এটা থাকলেই আমাদের প্রিপজিশনটা কোনটা প্রেফার করতেছে? টু। হ্যাঁ, এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে এই ছোটখাটো রোলের থেকে কিন্তু বড় বড় রোল বাদ দিয়ে আমাদের এই ছোটখাটো রোল থেকে কিন্তু প্রিপজিশন গুলো সাধারণত আসে। আচ্ছা, এছাড়া আরো প্রিপজিশন আছে, যেমন সাফার ফ্রম, হ্যাঁ, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম, তো এবার আমরা ছোটবেলায় কিন্তু পড়ছি। লং ফর, এটা সাফার ফ্রম শব্দের অর্থ ভোগা, লং ফর শব্দের অর্থ স্থায়িত্ব লাভ করা। হ্যাঁ, যেমন এরকম যে হি ডাজন্ট লং ফর ওয়েলথ, অর্থাৎ তার কাছে সম্পত্তি স্থায়িত্ব লাভ করে না। হ্যাঁ, হি ডাজন্ট লং ফর ওয়েলথ, সম্পত্তি। আচ্ছা, এরপরে দেখেন এই যে যেমন একটা আছে বাই মিনস। হোয়াট ডু ইউ মিন বাই বাই মিনস? বাই মিনসটা কি?
বাই মিনস মানে হলো উপায়, এটার অর্থ কিন্তু উপায়। আচ্ছা, যেমন মনে করেন যে হি লিডস হিজ লাইফ, সে তার জীবিকা নির্বাহ করে, মানে সে চলে আর কি। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি লিখলাম অনেস্ট মিনস ড্যাশ, অনেস্ট মিনস, অনেস্ট মিনস মানে কি সৎ উপায়, কিন্তু বাই অনেস্ট মিনস মানে হলো সৎ উপায়। তার মানে বাই মিনস শব্দের অর্থ উপায়, এটা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের সিম্পল সিম্পল অনেক চমৎকার চমৎকার মানে প্রিপোজিশন গুলো দিয়ে দেয়, আমরা কিন্তু অনেক সময় ঝামেলা করে যাই। আচ্ছা, এছাড়া আমাদের আছে, আরো আছে, যেমন স্যাটিসফাইড উইথ, সাধারণত কিন্তু বসে সন্তুষ্ট, যেমন আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ, আই এম স্যাটিসফাইড উইথ, আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ, অর্থাৎ আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। এই যে প্রিপোজিশনটা সো ইম্পর্টেন্ট, এই হোয়াটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। অথবা এই যে আমরা এগুলো লিখি যে লিসেন টু মি, আমার কথা শোনো, লিসেন টু হোয়াট আই সে, আমি যা বলি তাই শোনো। এখানে প্রিপোজিশনটা যেমন কমন, হোয়াটটাও কিন্তু খুব কমন এই বাক্যগুলোর ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট এই বাক্যগুলো আসে। আচ্ছা, এরপরে আমাদের যেগুলো আছে, যে যেগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এবং আপনার এইচএসসি লেভেলের প্রিপোজিশনগুলো কিন্তু আমি এখানে বেশি আলোচনা করলাম, ঠিক আছে। এছাড়াও আমাদের আছে, একটা আছে রিমিডাই ফর, এটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। রিমিডি ফর মানে এটা হলো প্রতিষেধক, ঠিক আছে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা বললাম কোভিশিল্ড, ঠিক আছে, অথবা অন্য একটা করোনা ভ্যাকসিনের নাম বললাম, যে করোনা ভ্যাকসিন ইজ রিমিডাই, করোনা ভ্যাকসিন, দিস টাইম করোনা ভ্যাকসিন ইজ রিমিডাই ফর করোনা ভাইরাস বা কোভিড-19 হতে পারে কিন্তু। আচ্ছা, এছাড়া আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন ট্রাস্ট আছে, আচ্ছা, ডিজায়ার আছে, তারপরে আছে অ্যাম্বিশাস, অ্যাম্বিশন। এই যে এইগুলার পরে কিন্তু আমাদের কি বসতেছে, ফর বসতেছে। কেন? যেমন আই হ্যাভ এ গ্রেট থ্রাস্ট ফর নলেজ, আই হ্যাভ এ গ্রেট ডিজায়ার ফর নলেজ, আই হ্যাভ এ গ্রেট অ্যাম্বিশন, হ্যাঁ, ফর হায়ার এডুকেশন। এইভাবে কিন্তু আমাদের এগুলা খুবই কমন পড়ে। অর্থাৎ আমি যে প্রিপোজিশন গুলো আলোচনা করতেছি, এগুলা যদি আপনি একটু ভালো করে পড়েন, আপনার জন্য খুবই উপকার হবে। অর্থাৎ প্রিপোজিশন কি আপনার কাছে খুব খারাপ লাগলো পুরো ক্লাসটা? ঠিক আছে, খুব খারাপ লাগলে আর কি করা যাবে। তবে আপনি যদি কষ্ট করে এই ক্লাসটা খুব ধৈর্য সহকারে এই ক্লাসটা আপনি যদি 2বার দেখেন, 3বার দেখেন, আপনার যে 3টা-4টা প্রিপোজিশন আসে, আপনার ভিতরে এমন একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে, আপনি কিন্তু ওগুলা দাগাতে পারবেন আই থিঙ্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।